নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমরা পিভট টেবিল ইউজ করে আমাদের মুভিজ ডেটা সেট থেকে মুভিজ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিপোর্ট বলে একটা রিপোর্ট জেনারেট করেছিলাম। যেই রিপোর্টটা তোমাদের সামনে আমি এখন শো করছি, দেখো কত সুন্দর একটা রিপোর্ট। এটা এক্সেল থেকেই জেনারেট হয়েছে, কত সুন্দর ফরম্যাটিং করে পুরো ব্যাপারটা এক্সেলের সাহায্যেই আমরা রিপোর্ট জেনারেট করেছি পিভট টেবিল থেকেই। এই ধরনের রিপোর্ট যদি তোমাদের ইন্টারেস্টিং লাগে, তাহলে তোমরা আগের ভিডিওগুলো পাওয়ার কোয়ারি এবং পিভট টেবিলের যে ভিডিওগুলো, যেটা আমার এক্সেলের অ্যাডভান্স প্লেলিস্ট আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, ওই প্লেলিস্টটা গিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে কি করে একদম স্টার্টিং থেকে আমরা এই ধরনের টেবিল বিল্ড করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব সেম এই মুভিজ ডেটা সেটের উপরেই আমরা আর একটা অন্য ধরনের রিপোর্ট আজকে জেনারেট করব। সেই রিপোর্টটা কি করে শুরু থেকে আমরা বিল্ড করছি, সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে দেখো, এখানে আমরা যে টেবিলটা দেখতে পাচ্ছি, সেই টেবিলটা হচ্ছে গিয়ে আমাদের পাওয়ার কোয়ারি দিয়ে আমরা ক্লিন করে ডেটা ক্যালকুলেশন করে বাদবাকি সব কিছু আমরা পাওয়ার কোয়ারি ইউজ করে এই টেবিলটা বানিয়েছিলাম। সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে চ্যানেলে, এই অ্যাডভান্স এক্সেলের প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে। এই টেবিলটার উপর বেস করেই আমরা যে রিপোর্টটা অলরেডি তোমাদেরকে শো করলাম, সেই রিপোর্টটা মুভিজ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিপোর্ট, সেই রিপোর্টটা বিল্ড করেছিলাম। আজকে এই রিপোর্টটা খুব ইনডেপথ রিপোর্ট ছিল। আজকে তুলনামূলক আমরা একটা সহজ রিপোর্ট বানাবো। আজকে রিপোর্টে আমরা দেখব যে আমরা দেখতে চাইছি যে এই যে এখানে আমাদের বিভিন্ন মুভির রিলিজ ইয়ার আছে, কোন ইয়ারে বলিউড টলিউড হলিউডে কতগুলো করে মুভি রিলিজ করেছে, সঙ্গে তাদের গড় আইএমডিবি রেটিং কত। মানে আইএমডিবি রেটিং তো একটা বছরে যদি ধরো 3টে মুভি রিলিজ করে, তাহলে তাদের তো আইএমডিবি রেটিং তো আলাদা আলাদা। আইএমডিবি রেটিং মানে তোমরা নিশ্চয়ই জানো, এই আইএমডিবি হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে মুভির রেটিং দেয়। 10-এর মধ্যে কে কত পেয়েছে ওই রকম মুভির রেটিং দেয়, সেই প্ল্যাটফর্মটাকে আইএমডিবি বলা হয়। তো আইএমডিবি রেটিং যদি 3টে মুভি বেরোয়, ধরো আমার বাংলা ইন্ডাস্ট্রি 3টে মুভি রিলিজ করেছে 2024 সালে, তাহলে 3টে মুভির তো 3 ধরনের তোমার কি বলে আইএমডিবি রেটিং হতে পারে। তাহলে আমি দেখতে চাইছি অ্যাভারেজ আইএমডিবি রেটিং, তাহলে বুঝতে পারবো, মোটামুটি একটা আইডিয়া পাবো যে ওই বছরে বাংলা মুভি কীরকম করেছে। তাহলে আজকে আমরা যে পিভট টেবিলটা বানাবো সেটাই আমাদের ফার্স্ট থাকবে হচ্ছে গিয়ে রিলিজ ইয়ার। তার আগে আমাদের ইন্ডাস্ট্রি থাকবে, ইন্ডাস্ট্রি ওয়াইজ রিলিজ ইয়ারগুলো থাকবে, এবং মুভি কাউন্ট থাকবে, তার পাশে থাকবে অ্যাভারেজ আইএমডিবি রেটিং। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা টেবিলটা বানাবো। যে কোনো একটা জায়গায় টেবিলের মধ্যে কার্সার রাখলাম, ইনসার্ট করলাম, পিভট টেবিলে ক্লিক করলাম, দিয়ে দেখো অলরেডি চলে এসেছে আমাদের মুভিজ ফাইন্যান্সিয়াল টেবিলটা। যেই টেবিলটা আমরা এই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। দিয়ে এক্সিস্টিং ওয়ার্কশিট আমার কাছে অলরেডি পিভট টেবিল 2 বলে একটা ওয়ার্কশিট ক্রিয়েট করে রেখেছি, সেটাই গেলাম, স্পেসটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো ব্ল্যাঙ্ক একটা পিভট টেবিল আমাদের কাছে খুলে গেছে। আগেরটা যেহেতু পিভট টেবিল 1 ছিল, তাই জন্য এটা পিভট টেবিল 2 এসেছে। তাহলে আমরা এখানে কি কি আমাদের কাজে লাগবে দেখো, এখানে আমাদের লাগবে রিলিজ ইয়ার, তার সঙ্গে আমাদের লাগবে মুভিজ আইডি, কারণ মুভিজ আইডি কাউন্ট করেই আমরা পাবো কোন বছরে কতগুলো মুভি রিলিজ করেছিল। কারণ তোমরা জানো যে মুভিজ আইডি হচ্ছে কি ইউনিক, এক একটা মুভিকে আমরা একটা একটা আইডি দিয়েছি, সেটা হচ্ছে খুব ইউনিক জিনিস। এটা হচ্ছে গিয়ে মানে এই টেবিলের প্রাইমারি কি আর ফরেন কি কনসেপ্টটা আমরা পরের দিকে ভিডিওতে আলোচনা করব। যেটা আমাদের এর পরে যখন আমরা পাওয়ার পিভট আলোচনা করব, সেই জায়গায় ডেটা মডেলিং শিখবো আমরা, সেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। যাই হোক, সেটা পরে ডিটেলসে দেখে নেবো আমরা। তাহলে আমাদের লাগবে হচ্ছে রিলিজ ইয়ার, মুভি আইডি কাউন্ট করার জন্য, আইএমডিবি রেটিং অ্যাভারেজ নেওয়ার জন্য। এই কয়েকটা জিনিসই আমরা ইউজ করব, এটাতে আমাদের বেশি কিছু লাগবে না, এবং এটা কম্পারেটিভলি একটা ইজি টেবিল। আগের টেবিলটা যদি তোমাদের কারোর বুঝতে কমপ্লিকেটেড লাগে, তাহলে তোমাদের যাদের বেসিক কনসেপ্টটা জানলেই হবে পিভট টেবিলের, তারা আজকেরটা ফলো করতে পারো, বা তোমরা যদি কালকেরটা বুঝেও থাকো তাও আজকেরটা ফলো করতে পারো, একবার রিভিশন হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট রিলিজ ইয়ারকে নিয়ে গেলাম রোতে। দেখো আমাদের সবগুলো রিলিজ ইয়ার রোতে চলে এসেছে। এবার আমরা কি চাইছি, আমরা এর সঙ্গে চাইছি মুভি আইডি ভ্যালুতে চলে যাক।
তাহলে এবার দেখে নিই, এটা দেখো অটোমেটিক ও কিন্তু বুঝে গেছে মুভিজ আইডির কাউন্ট দরকার, ও অলরেডি কাউন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা ইন্ডাস্ট্রিটাকে ফিল্টারে দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো তিনটে আলাদা আলাদা ইন্ডাস্ট্রি থাকবে, অল সিলেক্ট আছে। এখন তুমি বলিউড চাইলে বলিউড দেখাবে, টলিউড চাইলে টলিউড দেখাবে, হলিউড চাইলে হলিউড দেখাবে। ঠিক আছে, এবার তার সঙ্গে আমাদের যেটা চাই সেটা হচ্ছে গিয়ে আইএমডিবি রেটিং। তাহলে এটারও কি চাই, আমাদের ভ্যালু চাই, আইএমডিবি অ্যাভারেজ করতে বলছি, তাহলে এটাকে ভ্যালুতে নিয়ে গেলাম। ভ্যালুতে আইএমডিবি রেটিং এলো, এটা দেখো সাম করে দিয়েছে ও বাই ডিফল্ট, কিন্তু আমার তো আর আইএমডিবি রেটিং এর সাম দরকার নেই, আমি অ্যাভারেজ চাইছি। তাহলে এখানে ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করলাম, অ্যাভারেজে ক্লিক করলাম, নাম্বার ফরম্যাটটা ঠিক করে নেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম্বার ভ্যালু, যেটা ডেসিমেল 1 ঘর পর্যন্ত, দিয়ে ওকে করে দিলাম। ওকে, দেখো অ্যাভারেজ অফ আইএমডিবি রেটিং চলে এসেছে। এবার এখানে ইন্ডাস্ট্রি ওয়াইজ আছে তো, এবার ধরো আমি বলিউড সিলেক্ট করলাম, দিয়ে একবার ভেরিফাই করে নিই যে জিনিসটা ঠিকঠাক দিয়েছে কিনা। বলছে বলিউডে 2001 সালে দুটো মুভি রিলিজ হয়েছিল। চলো আমাদের টেবিলে গিয়ে দেখে নিই। তাহলে 2001 সাল বলছে, তাহলে এখানে ফিল্টার থেকে আমি সবগুলোকে সিলেক্ট অলটা হাটিয়ে দিই, দিয়ে 2001 সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। দেখি বলিউড দুটো সিলেক্ট হয়েছে, দেখো এই দেখো সত্যি সত্যি বলিউড দুটো আছে এখানে। এদের রেটিং অ্যাভারেজটা আমি দেখে নিই, এখানে দেখো 7.4 আর 8.1। এখানে অ্যাভারেজ এই যে দেখো নিচে দেখতে পাচ্ছ 7.75 দেখাচ্ছে, দেখে নিই আমাদের টেবিলে কত দিয়েছে। 7.8, 7.8 তো হওয়ার কথা নয়, দেখে নিই কোথায় ভুল হচ্ছে। বলিউড 7.4, ও 7.75 ছিল তো, 7.75। এবার আমি ওকে বলেছি যে তুমি আমাকে দশমিকের 1 ঘর পর্যন্ত দেবে, তাই জন্য ও যেহেতু 5 আছে ওটাকে পরের করে দিয়েছে, দিয়ে 7.8 এসছে। দেখে নেই, হ্যাঁ 7.8, তার মানে ঠিকই আছে, কোনো ভুল নেই। এবার তাহলে তুমি যদি চাও যে এরকম ফিল্টার লাগিয়ে তুমি তোমার কোথাও প্রেজেন্ট করবে, তাহলে তোমার পক্ষে প্রেজেন্ট করা খুব ইজি। কিন্তু তুমি যদি আমার আগের যেরকম আমি বলেছিলাম যে পিডিএফ রিপোর্ট যদি তুমি জেনারেট করতে চাও, তাহলে এই ফিল্টারটা তো পিডিএফ রিপোর্টে তুমি দেখাতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে এটাকে ফিল্টার থেকে নিয়ে এসে এটাকে রোতে নিয়ে যেতে হবে। তাহলে এবার দেখো পুরোটা তুমি রো হিসেবে পেয়ে গেলে, যে ফার্স্টে আমার বলিউড, তারপর আমার টলিউড, হলিউড, তারপরে আমার টলিউড। এবার তুমি যদি উল্টোটা করো, দেখো ইন্ডাস্ট্রিকে যদি নিচে দিয়ে দাও, তাহলে দেখো শুধু ইয়ার ওয়াইজ দেখাবে। এই এই ধরো ধরো তোমার 1960-এ তোমার বলিউডের একটা রিলিজ হয়েছে, টলিউডের একটা রিলিজ হয়েছে, এইভাবে দেখাবে তোমাকে। কিন্তু এটার চেয়ে আমরা যেটা আগে করেছিলাম সেটাই আমার বেশি ভালো লাগছে, যে তুমি আমার ইন্ডাস্ট্রিগুলো ফার্স্টে আলাদা করে দাও, তারপরে হচ্ছে আমি ইয়ার ওয়াইজ আমার রিপোর্ট চাইছি। এবার এই পুরোটার হচ্ছে গিয়ে আমরা একটু ডিজাইন, যেটা আগের দিন আমরা বলেছিলাম যে ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি। আমাদের সাব টোটাল এখান থেকে আমি রিমুভ করতে চাইলে করতে পারি, গ্র্যান্ড টোটাল রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারি। দেখি টেবিলের একটা প্যাটার্ন চেঞ্জ করে নিই। ধরো আমরা এরকম একটা টেবিলের ডিজাইন সিলেক্ট করে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে পিভট টেবিল অ্যানালাইজার। আচ্ছা, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা গ্রিড লাইন, এই দেখো ভিউ থেকে আমরা গ্রিড লাইনটা সরিয়ে দিই, তোমরা দেখেছিলে গ্রিড লাইনটা সরিয়ে দিলে পুরো রিপোর্টটা দেখতে খুব নিট অ্যান্ড ক্লিন লাগে। আহ, ও ওটা সিলেক্ট করা ছিল না নাকি, লাইনটা এখানে থাকছে। ও এটা টেবিল ফরম্যাটের একটা দাগ থেকে গেছে আর কি, মানে ওর টেবিল ডিজাইনে এই দাগটা আছে। দেখি আমরা যদি অন্য কোনো টেবিল ডিজাইন সিলেক্ট করি, দেখো টেবিলের মধ্যেই এই দাগটা আছে। এইটা ধরো সিলেক্ট করলাম, তাহলে এই টেবিলের দাগটা কিন্তু তোমার এটা টেবিলের জন্য, বাকি গ্রিড লাইন কিন্তু এখানে নেই। এবার এটাকেই যদি তোমরা প্রিন্ট অ্যাজ পিডিএফ করো, না এটার একটা ফার্স্ট হেডিং দিয়ে দেবো, যেটা হেডিংটা দিয়ে দিলে তোমাদের রিপোর্টটা আরও ভালো দেখতে লাগবে। হোমে যাবে, দিয়ে মার্চ অ্যান্ড সেন্টার করবে, দিয়ে ইয়ার ওয়াইজ মুভি কাউন্ট, এটা হচ্ছে কি আমাদের রিপোর্ট, ইয়ার ওয়াইজ মুভি কাউন্ট। ওটা সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড করলাম, আন্ডারলাইন করে নিলাম,
সাইজটা একটু বড় করে দিলাম, দিয়ে এটাকে একটা হাইলাইটিং কালার দিয়ে দেবো। হাইলাইটিং কালার দিয়ে দিলাম, মোটামুটি এর সঙ্গে একটা ম্যাচ করিয়ে কালার দিলাম, দিয়ে এটাকে এবার আমরা কন্ট্রোল ভি করে প্রিন্ট করে নিলাম। দেখো এখানে আমাদের পুরো রিপোর্টটা একটা টেবিলের মধ্যে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের এইভাবে রিপোর্টটা আসবে, যে একটা পিডিএফ তৈরি হবে, সেটার এইভাবে পেজগুলো থাকবে। আমি আর প্রিন্ট করছি না, আমি জাস্ট তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম যে এইভাবে তোমরা তখন প্রিন্ট করে যেখানে খুশি তোমাদের রিপ্রেজেন্ট করার তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এইভাবে আমরা পাওয়ার কোয়ারি দিয়ে আমাদের সেকেন্ড টেবিল কি করে বিল্ড করি সেটা হচ্ছে কি আমরা আজকে দেখলাম। তাহলে গতকালের ভিডিওয়ে ফার্স্ট টেবিল ডিসকাস করেছিলাম আমরা, এবং আজকের ভিডিওতে আমরা সেকেন্ড টেবিল ডিসকাস করলাম। এর মধ্যে দিয়ে তোমাদের আশা করি পাওয়ার কোয়ারি এবং পিভট টেবিল এই দুটো কিভাবে আমরা ক্রিয়েট করি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবং তোমাদের আরও একটা কথা আমি এখানে বলে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই পিভট টেবিল যে তোমরা শিখলে, তোমাদের পাওয়ার কোয়ারিও বলেছিলাম এটা গিয়ে তোমার পাওয়ার বিআইতে কাজে লাগবে। সেম এই পিভট টেবিলের কনসেপ্টটার ওপরেই তোমাদের পাওয়ার কোয়ারিতে তোমাদের পাওয়ার কোয়ারি নয়, পাওয়ার বিআই যখন শিখবে সেখানে এই কনসেপ্টটাও কাজে লাগবে। এবং আমরা নেক্সট ভিডিও থেকে পাওয়ার পিভট শিখবো, যেটা একটা ডেটা মডেলিং টুল। এটাও এক্সেলে শিখবো আমরা পাওয়ার পিভট। পাওয়ার পিভটটা ডেটা মডেলিং জিনিসটা আমরা শিখলে সেম ডেটা মডেলিং আমাদের পাওয়ার বিআইতেও কাজে লাগবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সেল শিখতে শিখতেই পাওয়ার বিআই এর অনেক কনসেপ্ট সম্পর্কে তোমরা জেনে যাচ্ছ। তাই জন্য বলা হয় যে পাওয়ার বিআই হচ্ছে কি আর কিছুই নয়, এক্সেলকে স্টেরয়েড ইনজেকশন দিয়ে খুব পাওয়ারফুল করে দেওয়া হয়েছে, সেই জিনিসটাকেই পাওয়ার বিআই বলা হয়। তো তাহলে তোমরা একটা বিআই টুলের অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং আমরা এই পাওয়ার পিভট শিখবো, এবং তারপরে একটা ভিডিওতে আমরা ভিবিএ শেখাটা কতটা রিলেভেন্ট, মানে আজকের দিনে যেখানে পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এইসব জিনিস চলে এসেছে, ভিবিএর গুরুত্বটা অনেকটাই কমে গেছে। তবুও আমরা ভিবিএর একটা বেসিক কনসেপ্ট শিখবো একটা ভিডিওতে, তাতে আমাদের মোটামুটি এক্সেলের চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হবে, তারপর আমরা পাওয়ার বিআই স্টার্ট করব। তাহলে তোমরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো। অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো আমাদের এই চ্যানেলে আমরা ডেটা অ্যানালিস্ট রিলেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা করি, এবং আমাদের এক্সেল কোর্স মোটামুটি শেষের দিকে, এবং আমরা তারপরে পাওয়ার বিআই শুরু করব। ঠিক আছে, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।